ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 এডুকেশন অ্যান্ড লাইফের লেসন 1টি পড়ব, গল্পটি বোঝার চেষ্টা করব এবং অর্থগুলো দেখব, সাথে কিছু গ্রামেটিক্যাল আইটেম যে আমাদের টেক্সটে রয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করব। শুরু করা যাক। সো সবার প্রথমে এখানে বলা হচ্ছে গিভ এ পারসন এ ফিশ অ্যান্ড ইউ ফেড হিম ফর এ ডে। যদি তুমি একটি মানুষকে বা একটি ব্যক্তিকে একটি মাছ দাও, তাহলে তুমি তাকে শুধু একদিনের আহার জোগাড় করে দিলে। অ্যান্ড টিচ এ পারসন টু ফিশ অ্যান্ড ইউ ফেড হিম ফর এ লাইফ টাইম। যদি তুমি তাকে মাছ ধরা শেখাও, তাহলে তুমি তার সারা জীবনের আহার জোগাড় করে দিলে। এটি একটি অ্যানশিয়েন্ট প্রভার্ব, যাকে প্রবাদ বাক্য বলা হচ্ছে। এই প্রবাদ বাক্যটি ব্যাখ্যা করে দ্য লং লাস্টিং ইফেক্টস অফ এডুকেশন ইন আওয়ার লাইফ, যে আমাদের জীবনে শিক্ষার যে দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া বা ফলাফল। দ্য প্যারটস টেল, এই গল্পটির নাম হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্প থেকে, যেটা অনুবাদ করেছেন কায়সার অক্সার। শুরু করা যায় গল্পটি। ওকে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড। একদা এক সময় একটি পাখি বাস করতো। ইট ওয়াজ আনলেটার্ড, এটা কি ছিল? নিরক্ষর বা অশিক্ষিত ছিল। ইট স্যাং, এটা গাইতো। বাট কুড নট রিসাইড এ ওয়ার্ড অফ স্ক্রিপচার, এটা গাইতে পারতো কিন্তু এটা কোনো শাস্ত্র পড়তে পারতো না, কোনো শাস্ত্র থেকে একটি শব্দও পড়তে পারতো না বা রিসাইড করতে পারতো না। ইট হপড অ্যান্ড ইট ফ্লিউ বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স। ইট হপড, এটা এক পায়ে লাফাতো, এটা উঠতে পারতো, বাট ল্যাকড, কিন্তু ঘাটতি ছিল কি? অল সেন্স অফ ম্যানার, যে আদব কায়দায় ঘাটতি ছিল, অর্থাৎ ম্যানার জানতো না। দ্য কিং সেইড, রাজা বললেন, সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ, এই ধরনের পাখির কোনো মূল্য নেই। ইয়েট, তবুও, ইট ডিভার্স ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট, যদি এটা বন থেকে ফল গোগ্রাসে খাচ্ছে। ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস অফ দ্য ফ্রুটারার্স ইন দ্য রয়্যাল মার্কেট, রাজবাজারের যে ফল বিক্রেতা তাদের লভ্যাংশ অনেকটাই কমিয়ে দিয়েছে। হি সামান্ড দ্য মিনিস্টার, তিনি মন্ত্রীদের কি করলেন? তলব করলেন। অ্যান্ড কমান্ডেড, এবং আদেশ করলেন, এডুকেট দ্য বার্ড, পাখিটিকে শিক্ষিত করে তোলো। এই এডুকেট দ্য বার্ড, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি 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 হচ্ছে? যে আদেশ, উপদেশ, অনুরোধ বা নির্দেশ বোঝালে সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হবে। দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস নেফিউজ অ্যান্ড হিজ সিস্টার সন্স, যে এই পাখিটিকে শিক্ষিত করার যে দায়িত্বটি, সেটি কার কাঁধে অর্পিত হলো? সেটি অর্পিত হলো রাজার ভাতিজা এবং তার ভাগিনার কাঁধে। নেফিউজ, ভাতিজা, অ্যান্ড সিস্টার সন্স, অর্থাৎ ভাগিনাদের কাঁধে। দ্য লার্নড মেন অফ দ্য কোর্ট ডেলিবারেটেড লং, যে আমাদের কোর্ট বা যে রাজসভা, সে রাজসভার যে পণ্ডিত ব্যক্তি, দে ডেলিবারেটেড লং, তারা দীর্ঘ সময় কী করলেন? বিবেচনা করলেন, দীর্ঘ সময় বিবেচনা করলেন। দে পন্ডার্ড দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোয়েশ্চেন, যে তারা কী করলেন? দে পন্ডার্ড দ্য রিজন, তারা চিন্তা করলেন। কি চিন্তা করলেন? যে বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোয়েশ্চেন, যে এই পাখিটির ইগনোরেন্স বা অজ্ঞতা বা অবিদ্যার পেছনে কী কারণ থাকতে পারে। দ্য কনক্লুশন, তারা এই সিদ্ধান্তে উপনীত হলেন, দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র অ্যান্ড টুইগস কুড নট হোল্ড মাচ নলেজ, যে পাখিটির বাসাটি যা খড়কুটো ডালপালা দিয়ে তৈরি ছিল, সেটা জ্ঞান বা বিদ্যা ধরে রাখতে পারছিল না। সো দেয়ারফর দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ এ প্রপার কেস। সো এখানে দেয়ারফর হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, যেটা কজ অ্যান্ড ইফেক্ট অথবা লজিক্যাল কনক্লুশনে ব্যবহার করা হয়ে থাকে। এটা আমাদের সেন্টেন্স কানেক্টরস। হ্যাঁ, দেয়ারফর কোনো কিছু ফলাফল বোঝালে আমরা দেয়ারফর ব্যবহার করব। সো দেয়ারফর ফলে কি হচ্ছে? দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ এ প্রপার কেস। সো ফলে তারা এই সিদ্ধান্তে আসলেন যে পাখিটির জন্য একটা প্রপার, যথোপযুক্ত খাঁচা দরকার। দ্য রয়্যাল স্কলার্স রিসিভড হ্যান্ডসাম ফিজ অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম, যে রাজপণ্ডিতেরা তারা পর্যাপ্ত দক্ষিণা, হ্যান্ডসাম ফিজ অর্থাৎ পর্যাপ্ত দক্ষিণা পেলেন, অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম, এবং তারা খুশি মনে বাড়ি চলে গেলেন।
এখানে একটু গ্রামার দেখি যে দে ওয়েন্ট হোম, এখানে হোম শব্দটা অনেক সময় আসে কোশ্চেনে, যে হোম কোন ধরনের পার্টস অফ স্পেস, যে তিনি কোথায় গেলেন, বাড়ি গেলেন। হোম ভার্বকে মডিফাই করছে, যা ভার্বকে মডিফাই করে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। অথবা আমরা এভাবে চিন্তা করতে পারি যে হোম একটা প্লেস, অ্যাডভার্বের তিনটা জিনিস থাকে, টাইম, প্লেস অ্যান্ড ম্যানার। সো হোমটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। সো নেক্সট পেজে যাই। সো পার্ট 3-তে এখানে কি হচ্ছে, এ গোল্ডম্যান সেট টু ওয়ার্ক অন এ গিল্ডেড কেস, একটি সোনার খাঁচা বা সোনালি খাঁচার উপর কাজ করা শুরু করলেন কি, স্বর্ণকর বা শ্যাকরা। ইট টার্নড আউট টু বি সাচ exquisite, okay, it turned out to be such exquisite workmanship that people from far and near crowded around for a look, যে এটা এমন এক অতি আশ্চর্য কারিগরি নিদর্শনে পরিণত হলো যে পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার, দেশ বিদেশের লোক এটা দেখার জন্য ভিড় জমালেন। সাম সেড, কেউ কেউ বললেন, দিস ইজ এডুকেশন পার এক্সেলেন্স, এটাই সেরা মানের শিক্ষা। আদার সেড, অন্যরা বললেন, ইভেন ইফ ইট লার্নস নাথিং ইট হ্যাজ গট দ্য কেস, যদিও পাখিটি কিছু না শেখে, ইট হ্যাজ গট দ্য কেস, এটা খাঁচাটা পেয়েছে, অর্থাৎ খাঁচাটা যে সোনা দিয়ে তৈরি, এই খাঁচাটা পেয়ে পাখিটি ধন্য। হোয়াট আ লাকি বার্ড, কি সৌভাগ্য পাখিটির। এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা দ্বারা আমি বিষয় প্রকাশ করা বোঝাচ্ছি যে হোয়াট আ লাকি বার্ড, কি সৌভাগ্য পাখিটির। আমরা বলতে পারি ইট ইজ ভেরি লাকি, ইট ইজ এ ভেরি লাকি বার্ড। এটার অ্যাসার্টিভ যদি আমরা করতে চাই এভাবে করতে পারবো। দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড, খুশি হলেন, শ্যাকরা খুশি হলেন, টু গেট এ ব্যাগ ফুল অফ মানি অ্যাজ রিওয়ার্ড, যে পুরস্কার হিসেবে এক থলে টাকা পয়সা পেলেন, অ্যান্ড ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স, এবং বাড়ি ফিরে গেলেন। দ্য টিচার কেম টু গিভ লেসন্স টু দ্য বার্ড, এরপর কার পালা, শ্যাকরা কাছে এবার টিচার বা শিক্ষক বা পণ্ডিতের পালা, তিনি আসলেন পাঠদানের জন্য। হি টুক এ পিঞ্চ অফ স্নাপ, হি টুক এ পিঞ্চ অফ স্নাপ, তিনি কি করলেন, এক চিমটি নস্য, যেটাকে আমরা তামাক জাতীয় পদার্থ বলতে পারি, তামাকজাত কোনো একটা পদার্থ বা দ্রব্য তিনি গ্রহণ করলেন। অ্যান্ড ডিক্লেয়ার্ড, এবং ঘোষণা করলেন, দিস ইজন্ট এ ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সট, এটা এই অল্প সংখ্যক পুস্তকের কাজ নয়। এ থেকে আমরা বুঝতে পারতেছি কি, এখন যারা পুস্তক লেখে বা লিপিকা তাদেরকে ডাকতে বলবে। সো ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউস, একজন ভাতিজা বললেন, আচ্ছা, একজন ভাতিজা কি করলেন, ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউস সেন্ট ফর স্ক্রাইবস, যে যে একজন ভাতিজা এবার কি করলেন, যারা পুঁথি লেখে লিপিকারদের ডাকলেন বা পাঠালেন। দে মেড মাল্টিপল কপিস অফ ভেরিয়াস টেক্সট, তারা বিভিন্ন ধরনের পুস্তকের অনেক অনুলিপি তৈরি করলেন। আনটিল দেয়ার ওয়াজ এ ভেরিটেবল মাউন্টেন, ভেরিটেবল মানে যে অনেক, অসংখ্য, ব্যাপক সংখ্যক, অর্থাৎ পাহাড় সম না হওয়া পর্যন্ত তারা পুঁথি অনুলিপি করতেই থাকলেন। ব্রাভো এক্সক্লেইম দোজ হু স ইট, যারাই দেখলেন তারা বললেন, সাবাস। দেয়ার ইজ নো রুম ফর এনি নলেজ, বিদ্যার জন্য আর কোনো জায়গা নেই। এখানে দেয়ার ইজ নো রুম বলতে আমরা কোনো রুম বা কক্ষকে বোঝাবো না, এটা বলা হচ্ছে স্পেস বা ফাঁকা জায়গাকে বোঝাবে। যে দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, যে বিদ্যার জন্য কোনো ফাঁকা জায়গা নেই। The scribes loaded their wages onto bullocks and merrily headed home. যে লিপিকাররা কি করলেন, যে তাদের ওয়েজেস, তাদের বেতন ষাঁড়ের কাঁধে চাপালেন, বেতনের যে বস্তা ষাঁড়ের কাঁধে চাপালেন, এবং হাসি খুশিভাবে বাড়ির দিকে চলে গেলেন। They would never again want for anything, তাদের আর কোনো অভাব অভিযোগই থাকবে না, অভাব অভিযোগই থাকলো না। The nephews were constantly busy looking after, look after মানে দেখাশোনা করা, looking after the expensive case, এই যে সোনা দিয়ে তৈরি এই যে খাঁচাটা, এটা অনেক দামি হয়ে গেছে। এই খাঁচাটি দেখাশোনা করার জন্য নেভিউস ভাতিজারা সব সময় কি ব্যস্ত হয়ে থাকলো।
repairs were always underway, যে সব সময় এটা মেরামত করার কাজ চলতে লাগলো. Anyone who saw the endless dusting, wiping and polishing had to agree that there was a marked improvement. যেই দেখলো যে নিরবিচ্ছিন্ন ঝাড়া হচ্ছে, এটাকে মোছা হচ্ছে, এটাকে পলিশ করা হচ্ছে, চকচকে করা হচ্ছে, তারা সবাই বিনা বাক্যে মেনে নিলেন কি যে হ্যাঁ, নিশ্চিত রূপে উন্নতি হচ্ছে. A large maintenance crew was needed, যে বড় পরিসরে রক্ষণাবেক্ষণ কর্মী এর প্রয়োজন, and more personnel to supervise them, এবং তাদের দেখাশোনা করার জন্য বা তদারকি করার জন্য আরো পাইক পেয়াদা প্রয়োজন. they all got handsome monthly salaries, তার প্রত্যেকে মাস গেলে একটা ভালো রকমের বেতন পাচ্ছেন, which they saved in their wooden chest, যেটা তারা তাদের কাঠের সিন্ধুকে জমা সঞ্চয় করতে লাগলেন. even their cousins came to live, হ্যাঁ, এমনকি তাদের কাজিন, তাদের যে চাচাতো ভাই বোন, তারা পর্যন্ত এসে তাদের সাথে থাকা শুরু করলো ইন কুশন কমফোর্ট. এমন কুশন কমফোর্ট বলতে বোঝানো হচ্ছে অতি আরামদায়ক অবস্থানে তাদের সাথে এসে থাকা শুরু করলো. নেক্সট 4 নম্বর পার্ট আমরা দেখি, দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস বাট নট ডিট্রাক্টর্স, যে পৃথিবীতে আসলে কি অনেক জিনিসের ঘাটতি রয়েছে, কিন্তু কিসের ঘাটতি নেই? নিন্দুকের ঘাটতি নেই. দে সেড, তারা বলে, দ্য কেস লুকস বেটার নো ডাউট, যে কাজটি নিঃসন্দেহেই অনেক ভালো দেখাচ্ছে, বাট হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য ওয়ার্ড, কেউ কি পাখিটির দিকে খেয়াল রেখেছেন? নিন্দুকের কাজ কি? নিন্দুকের কাজ হচ্ছে যে যেটার জন্য এত কিছু করা, তাকে নিয়ে কি কেউ চিন্তা করছে, এটা নিন্দুকেরা বললেন. So this was reported to the king. এটা reported to the king. He said to the nephew, "What is this I hear?" কি আমি শুনছি? আমি কি শুনছি? Your Majesty. তখন নেফি বললেন যে মোহন রাজা, if you wish to hear the truth, আপনি যদি সত্যটা শুনতে চান, summon, ডেকে পাঠান, the goldsmith, the শাকরাকে ডাকুন, the scholars, পণ্ডিতদের, the scribes, লিপিকারদের, the maintenance crew, রক্ষণাবেক্ষণ দলকে, and their supervisors, এবং তাদের তদারককারীদের. Those who haven't got a share of the royal bounty are resorting to slander, যে যারা এই রাজসম্পদ ভোগ করতে পারছে না বা পারেনি, তারা এরকম অপবাদ দিচ্ছে. Everything became clear to the king, যে সব কিছু রাজার কাছে স্পষ্ট হয়ে গেল. And he rewarded his nephew with a gold chain, ভাতিজাকে কি করলেন? একটি সোনার চেন উপহার দিলেন বা পুরস্কার দিলেন. 5 নম্বর অংশে দেখি, and the king wished to see for himself, যে এবার রাজা কি করলেন? রাজা চাচ্ছেন যে সে নিজেই যে দেখবেন যে কি অবস্থা পড়াশোনার, হ্যাঁ, পাখিকে কিভাবে বিদ্যাদান করা হচ্ছে, যে what an awesome pace the birds schooling was going on, what an awesome pace, যে কি ভয়ঙ্কর গতিতে যে পাখির বিদ্যা শিক্ষা চলছে. one day একদিন he turned up at the school room with his friends, বন্ধুদের নিয়ে গেলেন. বন্ধু, কাউন্সিলর্স, উপদেষ্টা, এবং কোয়ার্টিয়ার্স, সভাসদগণ বা রাজসভাসদদের নিয়ে তিনি সেই শ্রেণী কক্ষে গেলেন. At once the musicians at the gate struck up on their many wind and percussion instruments, যে সাথে সাথেই বাদক দল বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র মাধ্যমে রাজাকে কি করলেন? অভ্যর্থনা জানালেন. The teachers shook their sacred tufts of hair as they loudly chanted mantras. এখানে টিচার বলতে কিন্তু শিক্ষক বলতে সেই প্রাচীন আমাদের পণ্ডিতদের বোঝানো হচ্ছে. হিন্দু পণ্ডিত যাদের মাথায় কি থাকে? টিকি থাকে. tufts of hair, টিকি থাকে, যে পণ্ডিতরা জোরে মন্ত্র উচ্চারণের সাথে সাথে তার মাথার টিকিও কি করছেন? নাড়াচ্ছেন বা দোলাচ্ছেন. And all the workmen, laborers, goldsmiths, scribes, and their numerous cousins raised slogans in praise of the king. এবং যে সকল কর্মী, শ্রমিক, শ্যাকরা, লিপিকার এবং তাদের
অসংখ্য আত্মীয়-স্বজন বা আত্মীয়-স্বজন বলতে কাজিনস বলতে তাদের ভাই-বোন raised slogans in praise of the king, যে রাজার জয়ধ্বনি করতে লাগলেন। A nephew commented, একজন ভাতিজা মন্তব্য করলেন, Your Majesty can see how things are going on, যে রাজা দেখতেই পাচ্ছেন তো সবকিছু কেমন চলছে। how things are going on, যে কেমন চলছে, এটা কিন্তু how সামনে থাকলেও এটা কিন্তু কোয়েশ্চেন না। ওকে, how things are going on, যদি অক্সিলারি ভার্বটা থিংস এর আগে থাকতো যে how are things going on, সেক্ষেত্রে কোয়েশ্চেন হইতো। Astonishing, আশ্চর্য, replied the king, the din isn't negligible, the din is not negligible, যে শব্দ কম নয়, অর্থাৎ অনেক কোলাহল হচ্ছে, রাজার জন্য অনেক অভ্যর্থনা, অনেক শুভ বাক্য, অনেক শুভ শব্দ ব্যবহার করা হচ্ছে, এগুলো দেখে তিনি বলছেন শব্দ কম নয়। Not only the noise, said the nephew, ভাতিজা বললেন, শুধু শব্দ বা শোরগোলে না যাবা না। The meaning behind it is not negligible either, যেটার পেছনে যে অর্থ সেটাও কিন্তু negligible, অর্থাৎ অবহেলাযোগ্য বা নিতান্ত তুচ্ছ নয়। The king was pleased and walked out of the gate to mount his elephant. রাজা খুশি হলেন এবং গেট দিয়ে হেঁটে বাইরে এসে হাতির পিঠে আরোহণ করতে যাবেন। When one of the fault finders, তখন একজন ফল্ট ফাইন্ডার্স বলতে যে অন্যের দোষ খুঁজে বেড়ায়, যেটাকে আমরা বলতে পারি সিদ্ধান্বেষী, সিদ্ধান্বেষী বলে উঠলেন, যিনি কি হচ্ছে, হু হ্যাড বিন লার্কিং বিহাইন্ড দ্য বুশেস, যে ঝোপের মধ্যে গা ঢাকা দিয়েছিল। শাউটেড, চিৎকার করে বললেন, হ্যাভ ইউ সিন দ্য বার্ড, ইউর ম্যাজেস্টি, মহান রাজা আপনি কি পাখিটিকে দেখেছিলেন? দ্য কিং ওয়াজ স্টার্টলড, তিনি হতবাক, তিনি বললেন, he said, there I had forgotten about it, আমি এটা তো ভুলেই গিয়েছিলাম। we haven't seen the bird, আমরা পাখিটিকে দেখিনি অথবা দেখি নাই। we haven't seen the bird, খুব সিম্পল একটা টেন্স, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বাংলা কিন্তু এরকম হয় যে অথবা নাই থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। we haven't seen the bird, এটা অর্থ হবে আমরা পাখিটিকে দেখিনি অথবা দেখি নাই। he went back and said to the teacher, তিনি ফেরত গেলেন এবং পণ্ডিতকে বললেন, we must see the manners in which you conduct the lessons, আমাদের সেটা অবশ্যই দেখতে হবে। the manners, যে পদ্ধতিতে বা কায়দায় আপনি পাঠ পরিচালনা করেন। a demonstration followed, একটা ডেমনস্ট্রেশন, যে একটা ব্যবহারিক প্রয়োগ দেখানো হলো যে তিনি কিভাবে ক্লাস নেন। it pleased the king no end, এটা রাজাকে অনেক সন্তুষ্ট করলো। the manner was so advanced that the bird was hardly visible, যে কায়দা বা পদ্ধতিটা এতটাই কিছু অ্যাডভান্সড ছিল, এতটাই অগ্রগামী ছিল যে পাখিটাকে দেখা যাচ্ছিল না। হার্ডলি মানে এখানে হার্ড কিন্তু যে আমরা বলি দুঃসাধ্য, এরকম না, এখানে হার্ডলি নেগেটিভ মিনিং দেবে। দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল, পাখিটিকে দেখা যাচ্ছিল না। হার্ডলি, স্কার্সলি, এরকম ওয়ার্ডগুলো নেগেটিভ মিনিং দেয়। ইট সিম নট অ্যাট অল নেসেসারি টু সি দ্য বার্ড, যে পাখিটাকে দেখারই প্রয়োজন হলো না। The king was satisfied that there was no flaw in the arrangement. রাজা এতটাই খুশি হলেন যে এই অ্যারেঞ্জমেন্ট বা আয়োজনে কি ছিল না, কোনো ত্রুটি ছিল না, কোনো ফ্ল ছিল না। Inside the case there was neither any grain nor a drop of water. এই খাঁচার ভেতর না ছিল শস্যদানা, না ছিল এক ফোঁটা পানি। Only reams of text were being torn, যে শুধু দিস্তায় এই পুস্তক ছেঁড়া ছিল, and the pieces of paper thrust into মানে জোর করে গদাধকরণ করানো। the pieces of paper, যে এই কাগজের টুকরোগুলো, thrust into the bird's mouth with a point of a quill, যে একটা সূচালো বা সূচের ডগা দিয়ে শুধু পাখিটির মুখে কেবল কাগজগুলো ঠেসে ভেতরে দেওয়া হচ্ছিল। Not only had the singing stopped, শুধু গানই তার বন্ধ হয়নি, there wasn't even a scope for screeching, যে
সামান্য চিৎকার করার জন্য চিৎকার করার কোনো সুযোগ ছিল না। ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ। এটা দেখতে অনেক রোমাঞ্চকর ছিল। দিস টাইম অ্যাজ দ্য কিং মাউন্টেড, এই সময় যখনই এই রাজা হাতিটির পেতে উঠলেন, he ordered the officer entrusted with twisting the ears of mischief makers, যে মিষ্টি মেকার অর্থাৎ যে নিন্দুকের কান মালা দেওয়ার দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তি বা যে পাইক, তাকে তিনি কি করলেন, অর্ডার দিলেন। কি অর্ডার দিলেন? টু ডিল উইথ দ্য ফল্ট ফাইন্ডার, যে নিন্দুকের সাথে কি করতে, ডিল করতে, যে নিন্দুকের একটু কান মালা দিয়ে দাও। প্রিডিক্টেবলি ধারণা করা যাচ্ছে, আন্দাজ করা যাচ্ছে, দ্য বার্ড উইকেন্ড উইথ এভরি পাসিং ডে, বহমান দিনের সাথে সাথে পাখিটি কি হয়ে গেল, দুর্বল হয়ে যাচ্ছে, হয়ে গেল, অ্যান্ড লে হাফ ডেড, এবং অর্ধমিত অবস্থায় পড়ে থাকলো। দ্য টিউটর্স কনসিডার্ড ইট গুড সাইন, যে পণ্ডিতরা এটা কি বলতে, এটাকে শুভ চিহ্ন বা সুলক্ষণ বলে বিবেচনা করলেন। স্টিল তবুও আউট অফ ইনেট ব্যাড হ্যাবিট, আউট অফ ইনেট বলতে যেটা মানুষের ইনস্টিংটিভ, যেটা মানুষের ভেতরে একটা গুণ, অবচেতন মনে হয়ে থাকে, এখানে এই ক্ষেত্রে পাখিটির আউট অফ ইনেট ব্যাড হ্যাবিট, যে পাখিটির স্বভাব দোষ কী ছিল? ডানা ঝাপটাতো, সে সূর্যের আলো খোঁজার চেষ্টা করতো, কিচিরমিচির করতো, এরকম। স্টিল আউট অফ ইনেট ব্যাড হ্যাবিট ইট উড লুক আউট অ্যাট দ্য মর্নিং লাইট, সে সকালের আলোর দিকে তাকায়, flutter its wings in a reprehensible manner, reprehensible manner বলতে অন্যায় রকম ভাবে বা অযথা সে তার ডানা ঝাপটাচ্ছিল। প্রকৃতপক্ষে ইনফ্যাক্ট on some day, কিছুদিন, it would try to cut the wires of the cage with its feeble beak, তার যে দুর্বল ঠোঁট, সেই দুর্বল ঠোঁট দিয়ে কেজের তারগুলো কাটার চেষ্টা করেছিল। হোয়াট ইম্পুডেন্স, দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমেন্টেড, ইন্সপেক্টর অফ পুলিশ বলতে কিন্তু পুলিশ না, এখানে বোঝাবে কোতোয়াল, যে রাজার পুলিশ, তাকে বলা হয় কোতোয়াল মন্তব্য করলেন, কি বেয়াদবি। Then the blacksmith arrived with furnace, bellows, hammer and anvil, তারপর কে আসলো? কামার আসলো। কেন? অবশ্যই কামার এমন কিছু করবে যাতে পাখিটি না পালতে পারে, কারণ পাখিটির যে ওখানে তার যে দুর্বল ঠোঁট, সে জানে পারবে না খাঁচাটির সে শক্ত ওয়্যার বা তারগুলো কাটতে, কিন্তু তারপরেও তার মধ্যে স্বাধীনতার স্বাদ অনুভব করা, স্বাধীনতার স্বাদ নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টার কারণে রাজা কামারদের ডাকা পাঠালেন। তারা কি করলো? ফার্নেস, অগ্নিকুণ্ড, বিলোস, হাঁপড়, হ্যামার, হাতুড়ি, অ্যানভিল, কামারের অ্যানভিল বলতে সে অংশটাকে বোঝাচ্ছে যেটার ওপর একটি ধাতু রেখে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে সেটাকে শেপ দেওয়া হয় বা আকৃতি দেওয়া হয়। তারপর কি হলো? যে কামার হট thunderous hammering began then. তারপর কি শুরু হলো? বজ্রপাতের মতো হাতুড়ি চালানো। A chain was fastened, একটা শিকল, fasten মানে বাঁধা হলো on the bird's foot, পাখিটির পায়ে, and its wings were trimmed, এবং পাখিটির পাখা কেটে দেওয়া হলো। The king's brother-in-law looked greatly annoyed as they shook their heads and said, যে রাজার সম্বন্ধীরা greatly annoyed, অনেক বিরক্ত দেখালো, as they shook their heads, তারা তাদের মাথা নাড়লো এবং বলল, it is not just the birds in this kingdom are stupid, এ রাজ্যে শুধু পাখিরা বোকাই না, they are also ungrateful, তারা অকৃতজ্ঞ বটে। হ্যাঁ, যে রাজার সম্বন্ধীরা কি চাচ্ছেন, যে পাখিটির পাখা কেটে দিচ্ছে, তার জন্য একটা সোনার খাঁচা দিয়েছে, তাহলে পাখিটিকে অবশ্যই গ্রেটফুল হওয়া উচিত, কিন্তু পাখিটি মুক্তি পেতে চাচ্ছে। তারপর অংশে then the teachers, armed with quail in one hand and lance in the other, gave a memorable demonstration of teaching. তারপর পণ্ডিত শিক্ষার একটি অন্যতম দৃষ্টান্ত দেখালেন। কি? এক হাতে কলম বা এক হাতে যে কুইল, যেটাকে সূচ নিয়ে, আর এক হাতে কি ছিল? তার বল্লম বা বর্ষা। The blacksmith trade flourished to such an extent ornaments bedecked his white body.
wife's body, and the police inspector's alertness earned him a medal. The blacksmith trade flourished to such a extent যে কামারের কাজটি এতটাই প্রশংসনীয় হয়েছে, যে আহ, তার কারণে কি তার কি হয়েছে, আহ, তার স্ত্রী অনেক গয়নাগাটি পেয়েছে তার কামারের কাজের ফলাফল স্বরূপ। কামারের কাজের ফলাফল স্বরূপ। অ্যান্ড দ্য পুলিশ ইন্সপেক্টর কোতোয়ালের সতর্কতাও তাকে একটি মেডেল এনে দিয়েছে। সতর্কতার জন্য কোতোয়ালের সতর্কতার কারণে সে একটি পদক পেয়েছে। 7 নম্বর অংশে দেখি, দ্য বার্ড ডায়েড, পাখিটি মারা গেল। when it died was not known, পাখিটি যে মারা গিয়েছিল এটাও জানা গেল না। থ্যাঙ্কস টু দ্য গড forsaken detractors that remained around, যে নিন্দুককে ধন্যবাদ, যে তার কারণে গুজবটি ছড়িয়ে পড়েছে যে পাখিটি মারা গেছে। The king called his nephew and said, "What is this I hear?" রাজা বললেন ভাতিজাকে ডেকে, আমি একই শুনলাম। Your Majesty, মহারাজা, the nephew replied, the bird's education has been completed, পাখিটির শিক্ষাদান সম্পূর্ণ হয়েছে। The king asked, রাজা জিজ্ঞেস করলেন, does it hope, এটা কি লাফায়? God forbid, said the nephew, ভাতিজা বললেন ঈশ্বর না করুন। Does it still fly, এটা কি ওড়ে? এটা কি এখনো ওড়ে? No, না। Does it still sing, এটা কি এখনো গান গায়? No. Does it screech if it isn't fed, যেটাকে যদি না খাবার দেওয়া হয় এটা কি চিৎকার চেঁচিমেচি করে? No. Bring it to me so that I can see it, said the king. রাজা বললেন এটাকে আমার কাছে নিয়ে এসো, যাতে আমি দেখতে পাই। The bird came. Along with it came the inspector, a guard, a cavalry officer. যে পাখিটিকে তাহলে কি দেখানো হচ্ছে এখানে, যে সিনারিটা ফুটে উঠছে যে পাখিটিকে রাজকীয় সম্মান দেখানো হচ্ছে। যে তার সাথে কে কে আসলো, কোতোয়াল আসলো, কারারক্ষী বা রক্ষী আসলেন, অ্যান্ড ক্যাভালরি অফিসার, একটা অশ্বারোহী এও আসলেন। দ্য কিং প্রেজড দ্য বার্ড, পাখিটির বুকে চাপ দিলেন বা পাখিটিকে চাপ দিলেন, প্রেস করলেন। ইট মেড নো সাউন্ড, এটা কোনো শব্দ করলো না। নট ইভেন এ স্কুইক, সামান্যতম শব্দেও না। Only its stomach let out the rustling noise of dry piece of paper, শুধু এর ভেতর থেকে কি আসছে, শব্দ আসছে যে শুকনো কাগজের টুকরোর ফরফরে শব্দ আসছে। তারপরে এই গল্পের শেষের দুটো লাইন দেখি, আউটসাইড দ্য গ্রিন শুটস অফ আর্লি স্প্রিং, যে বাহিরে কি হচ্ছে, আর্লি স্প্রিং, যে বসন্তের শুরুর সময় গাছে কি হয়, পাতা গজে, অঙ্কুরোদ্গম ঘটে, ছোট ছোট পাতা, কচি পাতা বের হয়, কচি পাতাতে কি সাই করতেছে, ইন সাউদার্লি ব্রিজ, যে এমন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, ফিলিং দ্য স্কাই, যেটা আকাশকে ভরিয়ে তোলে, অ্যাবভ দ্য বার্ডিং ফরেস্ট, এই যে নতুন নতুন কুড়ি গজানো গাছের বনের ওপরের আকাশকে ভরিয়ে তুলছে, উইথ উইস্টফুল মেলানকোলি, প্রচণ্ড রকমের দুঃখে বা বিষণ্ণতায়। ঠিক আছে, এই এই গল্পের শেষের দুটি লাইন খুব গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে যে পাখিটির বিদায়, সেই বিদায়টাকে বোঝানো হচ্ছে। তো এখানে আমরা তোতা কাহিনী থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে শেষ বাক্যটি নিয়েছে সেটা দেখি আমরা। বাহিরে নব বসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলো দীর্ঘ নিঃশ্বাসে মুখরিত বনের আকাশ আকুল করিয়া দিল। যে পাখিটির মৃত্যুর সাথে সাথে যে পৃথিবীতে বা রাজ্য থেকে যে কোনো কিছু চলে গেছে, সেই হারানোর বেদনা চারিদিকে ফুটে উঠেছে। শুধু সেটা অনুভব করতে পারছে কে? এই বন, এই নতুন গজানো গাছপালা, নতুন কুড়িগুলো, আর কেউ অনুধাবন করতে পারছে না। কারণ পুরো গল্পের মধ্যে আমরা দেখেছি যে রাজ্যের যত রাজাসহ রাজ্যের পণ্ডিত, পাইক, কোতোয়াল যারা ছিল,
সবাই গণ্ডমূর্খ, তারা পাখিটির স্বাধীনতা নিয়ে কোনো চিন্তাই করেনি, পাখিটির স্বাভাবিক জীবনে তারা কোনো চিন্তাই করেনি। এই ছিল আজকের পার্ট, দ্য প্যারটস টেল। থ্যাংক ইউ।